ইসকনকে নিষিদ্ধ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিতের দাবিতে বন্দরনগর চট্টগ্রামেও বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। সংগঠনটির নেতারা অভিযোগ করেন, ইসকন বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস ইসকনকে নিষিদ্ধ ও অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শুক্রবার বন্দরনগর চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করে হেফাজতে ইসলাম। জুম্মার নামাজের পর শহরের জমিয়তুল ফালাহ মসজিদ থেকে মিছিল বের করে সংগঠনটির চট্টগ্রাম মহানগর শাখা প্রধান সড়ক ঘুরে 1602 নম্বর গেটের বিপ্লব উদ্যানের সামনে এটি শেষ হয়। ইসকনকে নিষিদ্ধ করার জন্য জোর দাবি জানাচ্ছি। সমাবেশে হেফাজত নেতারা অভিযোগ করেন, ইসকন দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে। এদিকে লোহাগাড়ার আমিরাবাদে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা। পরে আলিফের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি। তার সঙ্গে ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। তারা নিহত আইনজীবীর পরিবারের হাতে অর্থ সহায়তার চেক তুলে দেন। আলিফ হত্যার জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন দুই উপদেষ্টা। ভিডিও ফুটেজ আছে, ফুটেজের মাধ্যমে আমাদের চৌকস তদন্ত দল এবং ইন্টেলিজেন্স এজেন্সিস, ল এনফোর্সিং এজেন্সিস তারা কাজ করে যাচ্ছেন এবং দোষী যেই প্রমাণিত হবে আমরা তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি বিধান করব। মঙ্গলবার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুরের পর চট্টগ্রামের আদালত এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। ওই সময় আইনজীবী আলিফকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনার জন্য ইসকনের অনুসারীদের দায়ী করা হচ্ছে। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম।